নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 18 মে 2025 রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। রাহু রাশি পরিবর্তন করে চলে আসবেন কুম্ভ রাশিতে, আর কেতু চলে যাবেন সিংহ রাশিতে। দীর্ঘ 1.5 বছর ধরে রাহু অবস্থান করছিলেন মীন রাশিতে, আর কেতু অবস্থান করছিলেন কন্যা রাশিতে। সমস্ত গ্রহগুলির মধ্যে রাহু এবং কেতুর মুভমেন্ট হয় ক্লকওয়াইজ, বাদবাকি গ্রহগুলির মুভমেন্ট হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তো রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছেন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু কেতুর এই রাশি পরিবর্তন সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি রাহু এবং কেতু কে। রাহু এবং কেতু হচ্ছে শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবে অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু এবং কেতু একই দেহের দুটি অংশ। রাহু হচ্ছেন মাথা, আর কেতু মাথা বাদে বাদবাকি দেহের অংশ। সমগ্র দৈত্যগণের মধ্যে রাহু এমন একটি প্ল্যানেট যিনি শুধুমাত্র অমৃত চুরি করে খেতে পেরেছিলেন দেবতাদের ফাঁকি দিয়ে। তো বুঝতেই পাচ্ছেন রাহু একটি অতি চালাক, একটি অতি চতুর প্ল্যানেট, যে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করতে কিন্তু পিছুপা হয় না। রাহু অত্যন্ত স্মার্ট একটি প্ল্যানেট। যাদের জন্মছকে রাহু অত্যাধিক স্মার্ট থাকে তারা কিন্তু সমস্ত দিক থেকে অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে। তাদের মধ্যে যে কোনো দিক থেকে স্মার্টনেস অবশ্যই লক্ষ্য করা যায়। রাহু হচ্ছে রাজনীতি, আর কেতু হচ্ছে কূটনীতি। তো বুঝতেই পাচ্ছেন রাহু এবং কেতুর প্রভাব আপনাদের জীবনে কতটা প্রভাব ফেলতে চলেছে। তো এবার আসি সিংহ রাশির মানুষদের জীবনে রাহু এবং কেতুর প্রভাব কতটা পড়বে রাশি পরিবর্তন করার পরবর্তী সময়ে। তো দীর্ঘ 1.5 বছর ধরে রাহু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছিলেন, এবার আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। একই সাথে কেতু প্রবেশ করবেন আপনাদের রাশিতে। রাহুর দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে, আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে। তো প্রথমত রাহু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে যে দিকগুলো একটু সিরিয়াস থাকতে হবে। সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে প্রথমত আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়, আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়, আমাদের পার্টনারশিপকে বিচার করা হয়, আমাদের ডেইলি ইনকামকেও বিচার করা হয়। তো রাহু যখন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকতেই হবে। কারণ দাম্পত্য জীবনের দিক থেকে কখন কিভাবে পরিবর্তন আসবে সেটা কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে, তার মধ্যে হেডেক বাড়তে পারে, যখন তখন মুড সুইং হতে পারে, তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। তো ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। কারণ রাহুর বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদেরকে কিন্তু প্রথমেই বুঝিয়েছি, রাহু একটি স্ট্রাগল প্ল্যানেট, একটি শ্যাডো প্ল্যানেট, আমাদের মনে ভ্রম তৈরি করে। তো দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। তবে রাহুর সপ্তম ভাবে প্রবেশ তাদের জন্য শুভ হতে পারে যারা বিবাহের যোগাযোগ করছেন। আপনাদের কিন্তু ভালো সময় থাকবে। রাহু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে হঠাৎ করে আপনাদের কোনো সম্বন্ধ আসতে পারে, হঠাৎ করে আপনাদের 4 হাত এক হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসার দিক থেকেও কিন্তু হঠাৎ হঠাৎ পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। আপনার জন্মছকে সপ্তম ভাবের অবস্থান যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে ব্যবসার দিক থেকে কিন্তু যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনার জন্মছক বিচার করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন, না হলে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে। আর বিশেষ করে যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, না হলে ছলনা বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু আপনি হয়ে যেতে পারেন। রাহু আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করলে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, চন্দ্রের উপরে পড়বে রাহুর দৃষ্টি। একই সাথে কেতু অবস্থান করবেন আপনাদের রাশিতে। কেতু একটি অত্যন্ত চাপা প্ল্যানেট। তো আপনাদের মনের মধ্যেও কিন্তু চাপা স্বভাব লক্ষ্য করা যেতে পারে। মনের সমস্ত কথা আপনাদের প্রকাশ করতে কিন্তু একটু সমস্যা হতে পারে। আপনাদের মনের মধ্যে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। যে বিষয়ে টেনশন করার দরকার নেই সে বিষয়েও আপনি কিন্তু টেনশন করতে শুরু করবেন।
রাহুর দৃষ্টি পড়ছে প্লাস কেতু অবস্থান করছে মানে আপনাদের মানসিক দিক থেকে কিন্তু একটা প্রবলেম অবশ্যই থাকবে। একই সাথে আপনাদের মধ্যে চালাক চতুরামির জায়গাটা কিন্তু বাড়তে দেখা যাবে। যে কোনো কাজ, যে কোনো দিক বুদ্ধি খাটিয়ে আপনি করতে চাইবেন, তবে আপনাদের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং অবশ্যই থাকবে, আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে 18 এর পর থেকে পরবর্তী 1.5 বছরের মধ্যে। একই সাথে রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসে রাহুর দৃষ্টি যে আপনাদের জন্য খুব বেশি নেগেটিভ ফলদায়ক হবে সেটা কিন্তু নয়। কাদের জন্য ভালো থাকবে? যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। আপনাদের কাজের দিক থেকে কিন্তু সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা যেমন থাকতে পারে, কাজের দিক থেকে হঠাৎ করে একটা পরিবর্তন আসবে সেই সম্ভাবনাও থাকছে। তবে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে, এদের সাথে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে। এই 1.5 বছর এদের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। বিশেষ করে পাড়া প্রতিবেশী এবং ছোট ভাই বোন, এদের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এদের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে পারে। তবে শর্ট ট্রাভেল, স্মল ট্রাভেল আপনাদের অবশ্যই হবে। একই সাথে আপনাদের মধ্যে কনফিউশন থাকবে, আপনাদের মধ্যে কখনো কখনো একটু লেজিনেস কাজ করতে পারে। সাহস, আত্মবিশ্বাস তো আপনাদের মধ্যে থাকবে, তবে কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে কনফিউশনও থাকবে। তো যে কোনো সিদ্ধান্ত, একটাই কথা বলবো, যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন পরবর্তী 1.5 বছরে। রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের একাদশ ভাবে। শাস্ত্র এটা বলে রাশিচক্রের ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং একাদশ ভাবে রাহু সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকে। একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকে। তো রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, একাদশ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, আমাদের জীবনের কমফোর্ট, আমাদের স্যাটিসফ্যাকশন, ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, আমাদের ডিজায়ার, আমাদের এক্সপেকটেশনকে বিচার করা হয়। তো রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, যে কোনো দিক থেকে বড় কোনো পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে অবশ্যই আসতে পারে, বড় কোনো সাকসেস আসতে পারে, আপনাদের হঠাৎ করে প্রমোশন হতে পারে, হঠাৎ করে কর্মপ্রাপ্তি হতে পারে। তো হঠাৎ করে রাহু যে কোনো কিছু কিন্তু হঠাৎ করে প্রদান করে থাকেন। তো সাডেন কিছু চেঞ্জ, অবশ্যই পজিটিভ চেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে। কাজের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন হতে পারে, এমন কিছু আপনাদের জীবনে ঘটে যেতে পারে যেটা কখনো আপনি আশাই করেননি। অন্যের থেকে বড় কিছু গিফট আপনি পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যারা আগে থেকে হয়তো ইনভেস্ট করে রেখেছেন সেদিক থেকে লাভ আসতে পারে। ডিফারেন্ট ওয়েতে ইনকামের প্রচেষ্টা আপনার মধ্যে বাড়বে, অর্থাৎ বিভিন্ন উপায়ে আপনার হাতে ইনকাম আসুক সেই চেষ্টা আপনি যেমন করবেন সেদিক থেকে কিন্তু আপনি সফল হবেন। তো ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই বাড়বে, আপনাদের কমফোর্ট বাড়বে, যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে। অর্থাৎ সুখ সুবিধার জায়গাটা আগের থেকে আপনাদের অনেক বেটার হতে দেখা যাবে। বিশেষ করে ইনকামের জায়গাটা নিশ্চিতভাবে বাড়তে দেখা যাবে। একই সাথে বাড়বে আপনাদের মধ্যে এক্সপেকটেশন, আপনাদের ডিজায়ার। তবে আপনাদের মধ্যে আশা আকাঙ্ক্ষা যেমন বাড়বে সেটা কিন্তু পূরণও হবে। তো একাদশভাবে রাহুর দৃষ্টি আপনাদের জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আনতে পারে, আর সেটা অবশ্যই পজিটিভ পরিবর্তন। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে, তো অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবে। তবে বাদবাকি দিকগুলো থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে আপনাদের রাশিতে যেহেতু কেতু অবস্থান করবেন, মানসিক দিক থেকে একটা প্রবলেম কিন্তু অবশ্যই থাকবে। এছাড়া পরবর্তী 2.5 বছর শনির ঢায়া প্রভাব থাকবে আপনাদের রাশিতে। তো প্রতিদিন 108 বার করে শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে সূর্যদেবকেও জল অর্পণ করতে ভুলবেন না, অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। তো যে দিকগুলি বললাম একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন, কোনো পজিটিভ নেগেটিভ নয়, এক্স্যাক্ট যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করেছি। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।